হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে তোমাদের সঙ্গে কিছু অ্যাব্রিভিয়েশনস এবং তার সঙ্গে কিছু ওয়ান লাইনার, হ্যাঁ, অ্যাব্রিভিয়েশনস রিলেটেড ওয়ান লাইনার এগুলো দেখবো, ঠিক আছে? তো আজকের টপিক হলো বিভিন্ন যে ওয়ার্ল্ড অর্গানাইজেশনগুলো আছে সেগুলো সম্বন্ধে দেখবো, সেগুলোর ফুল ফর্ম জানবো এবং সেগুলোর হেডকোয়ার্টার কোথায় আছে সেটাও দেখবো। তো চলো একদম প্রথম শুরু করছি। প্রথম দেখো রয়েছে হলো গ্যাট। গ্যাট গ্যাটের ফুল ফর্ম কি? জেনারেল এগ্রিমেন্ট on tariff and trade. জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড, এটা হলো গ্যাটের ফুল ফর্ম। এটার হেডকোয়ার্টার কোথায় আছে? হেডকোয়ার্টার রয়েছে জেনেভা, ঠিক আছে? হেডকোয়ার্টার রয়েছে হলো জেনেভা, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এটা কোনো ইয়ে না, তাহলে এটা শর্ট ফর্ম করতে গেলে এআই হয়ে যাবে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এটার হেডকোয়ার্টার কোথায় রয়েছে? এটার হেডকোয়ার্টার রয়েছে হলো লন্ডন, ঠিক আছে? নেক্সট আসছে এডিবি। এডিবি, এডিবি কি? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ঠিক আছে? এটার হেডকোয়ার্টার কোথায় রয়েছে? এটার হেডকোয়ার্টার রয়েছে হলো ম্যানিলা, ফিলিপিন্স। ফিলিপাইন্স, ঠিক আছে? আচ্ছা, তোমাদের এই যে ধরো শর্ট কোশ্চেন যেগুলো দিচ্ছি আর কি, শর্ট মিসেলিনিয়াস জিএস এর জন্য, এগুলো কেমন লাগছে তোমাদের, কতটা হেল্পফুল হচ্ছে আমাকে একটু ইনফর্ম করো, ঠিক আছে? আর কিরকম ভাবে দিলে তোমাদের হেল্প হবে, কোন কোন বিষয়ের উপর দিলে তোমাদের হেল্প হবে, হ্যাঁ, স্ট্র্যাটেজিকের কোন পার্টটা দিলে তোমাদের স্ট্রং হবে, হিস্ট্রির কোন পার্টটা উইক আছে সেটা দিলে তোমাদের একটু ভালো হবে, হেল্প হবে, সেগুলো একটু কমেন্ট সেকশনে জানিও। কারণ তোমরা যদি কমেন্ট সেকশনে না জানো তাহলে আমার পক্ষে তো বোঝা সম্ভব না তোমাদের কোনটা প্রয়োজন। তো যেটা প্রয়োজন সেটা একটু কমেন্ট সেকশনে জানিও, হ্যাঁ। নেক্সট তোমরা ডেসক্রিপটিভের একটা বড় ক্লাস পাবে, ঠিক আছে? ওটা অনেকদিন দেওয়া হচ্ছে না, ওটাও আমি দিয়ে দেবো, ঠিক আছে? তো ডেসক্রিপটিভের নেক্সট বড় ক্লাস কোন টপিকের ওপর চাইছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? সেখান থেকে একটা টপিক আমি চুজ করব, সেই টপিকের ওপরে কিন্তু জিএস এর যে লং ক্লাসগুলো দিচ্ছিলাম সেগুলো দেব। তো তোমাদের দেওয়া টপিক থেকে কিন্তু আমি নেব। তো প্রত্যেকে কিন্তু কমেন্ট করে বলবে যে জিএস এর কোন টপিকের ওপর তোমাদের ক্লাস চাই, ঠিক আছে? আচ্ছা, চলো। আর যদি ভালো লাগে এই ক্লাসগুলো অবশ্যই লাইক করে দিও, যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ অনেক ইম্পর্টেন্ট ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে, প্রিভিয়াসগুলো চেক করো। আর অনেক ইম্পর্টেন্ট ভিডিও ইন ফিউচারেও আপলোড করা হবে। আর বাংলা ইংলিশ ডেসক্রিপটিভের জন্য কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু তোমাদের করানো হচ্ছে। প্লেলিস্ট চেক করো, যদি প্লেলিস্টে পেয়ে যাবে বেঙ্গলি ডেসক্রিপটিভ, ইংলিশ ডেসক্রিপটিভ, এগুলো সমস্ত উল্লেখ করে দেওয়া রয়েছে, ওখান থেকে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? নেক্সট দেখো বলেছে এশিয়ান। আবার এশিয়ান পেইন্টস ভেবো না তোমরা, ASEAN, এশিয়ান। অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। হেডকোয়ার্টার কোথায় রয়েছে? জাকার্তা, JAKARTA, জাকার্তা। জাকার্তা কোথায়?
ইন্দোনেশিয়া। আচ্ছা, এবার এই যে দেখলাম অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, এই অ্যাসোসিয়েশনের মধ্যে কারা কারা পড়ছে। আচ্ছা, এটা কবে হয়েছিল? এশিয়ান হয়েছিল 8 আগস্ট। এশিয়ান হয়েছে কবে? 8 আগস্ট 1967। এখানে কি ছিল? 5 কান্ট্রিজ। ঠিক আছে, 5টা কান্ট্রি রয়েছে। কি কি রয়েছে তার মধ্যে দেখো, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড। এই 5টা কান্ট্রি হলো রয়েছে এশিয়ানের আন্ডারে। আর মেম্বার আছে 10টা কান্ট্রি, হ্যাঁ, ব্রুনেই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপাইন্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড অ্যান্ড ভিয়েতনাম। ঠিক আছে, 10টা, মানে আরো 5টা এক্সট্রা রয়েছে। আচ্ছা, এদের মোটো কি? এদের মোটো হলো ওয়ান ভিশন, ওয়ান আইডেন্টিটি, ওয়ান ভিশন, ওয়ান আইডেন্টিটি, ওয়ান কমিউনিটি। ঠিক আছে, এটা হলো এদের ভিশন। আচ্ছা, চলো নেক্সট দেখি। এশিয়ানের পরে আসছে হলো আইসিআরসি। আইসিআরসি, আইসিআরসিটা কি? ইন্টারন্যাশনাল কমিটি অফ দি রেড ক্রস। আচ্ছা, চলো এবার দেখবো এটার হেডকোয়ার্টার কোথায়। এর হেডকোয়ার্টার রয়েছে হলো জেনেভা। জেনেভা কোথায়? সুইজারল্যান্ড। ঠিক আছে, জেনেভা রয়েছে হলো সুইজারল্যান্ড। তাহলে আইসিআরসি হলো। এবার আসছে সার্ক, মোস্ট ইম্পর্টেন্ট। সার্কের ফুল ফর্ম কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন, ফর রিজিওনাল কর্পোরেশন। আচ্ছা, এই যে সার্কের হেডকোয়ার্টার তাহলে কোথায় রয়েছে? সার্কের হেডকোয়ার্টার রয়েছে হলো কাঠমান্ডু। ঠিক আছে, সার্কের হেডকোয়ার্টার রয়েছে হলো কাঠমান্ডুতে। আচ্ছা, হেডকোয়ার্টার কোথায় রয়েছে? কাঠমান্ডু। কাঠমান্ডু তো নেপাল, এটা প্রত্যেকেই জানে। আচ্ছা, নেক্সট আসছে সার্কের পরে ইউএনইপি। ইউএনইপি এর ফুল ফর্ম কি? ইউনাইটেড
নেশনস, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, ঠিক আছে। আচ্ছা, এইটার হেডকোয়ার্টার কোথায় রয়েছে? ইউএনইপির হেডকোয়ার্টার রয়েছে নাইরোবি, ঠিক আছে। নাইরোবি কোথায়? কেনিয়া, কেনিয়ার নাইরোবিতে। আচ্ছা, ইন্টারপোল কথাটা আমরা বিভিন্ন মুভিজে প্রচুর শুনে থাকি। ইন্টারপোল কি? ইন্টারন্যাশনাল পুলিশ, ঠিক আছে, ইন্টারন্যাশনাল পুলিশ। এটার হেডকোয়ার্টার কোথায় রয়েছে? এর হেডকোয়ার্টার রয়েছে হলো লায়ন্স, ফ্রান্স, ঠিক আছে। আচ্ছা, ডব্লিউসিসি ওয়ার্ল্ড কাউন্সিল অফ চার্চেস, এটার হেডকোয়ার্টার কোথায় রয়েছে? হেডকোয়ার্টার রয়েছে হলো জেনেভা, ঠিক আছে, হেডকোয়ার্টার রয়েছে হলো জেনেভাতে। ডব্লিউসিসি, ইইসি, ইইসিটা কি? ইউরোপিয়ান এনার্জি কমিশন। ইইসি কি? ইউরোপিয়ান এনার্জি কমিশন। এটারও হেডকোয়ার্টার কোথায় রয়েছে? জেনেভা। আচ্ছা, লাস্ট ওয়ান আজকের ইসিএ। ইসিএ কি? ইকোনমিক কমিশন অফ আফ্রিকা, ইকোনমিক কমিশন অফ আফ্রিকা। আচ্ছা, এটার হেডকোয়ার্টার হলো অ্যাডিস আবাবা। অ্যাডিস আবাবা, ঠিক আছে, এটা হলো হেডকোয়ার্টার, এখানে রয়েছে। আচ্ছা, এর আগের দিন তোমাদের আমরা কিছু এইচডব্লিউ দিয়েছিলাম এই ফুল ফর্ম সংক্রান্ত, তো চলো সেগুলোর অ্যান্সারটা একটু দেখে নিই। আচ্ছা, দেখো প্রথমটা কি ছিল? প্রথমটা ছিল হলো এনজেসি। এনজেসিটা কি? এনজেসি হলো ন্যাশনাল জুডিশিয়াল কাউন্সিল, এনজেসি। নেক্সট রয়েছে নোট, NOTE, ন্যাশনাল অর্গানাইজেশন ফর টোব্যাকো ইরেডিকেশন, ঠিক আছে। নেক্সট OCI, ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া। আর পেটা কি? পিপল
এটা হলো পিপল ফর ethical people for ethical treatment of animal। ঠিক আছে, এটা আগের দিনের HW ছিল, এটার অ্যান্সার দিয়ে দিলাম। আচ্ছা, আজকের ক্লাসের জন্য তোমাদের কিছু HW থাকবে, ঠিক আছে? চলো, তোমাদের জন্য আজকে কোশ্চেন থাকবে বালফাক্রাম ন্যাশনাল পার্ক কোন স্টেটে অবস্থিত? ঠিক আছে, তিনটে কোশ্চেন দেব। বালফাক্রাম ন্যাশনাল পার্ক কোন স্টেটে অবস্থিত? সেকেন্ড কোশ্চেন থাকবে হলো মুকুরথি ন্যাশনাল পার্ক কোন স্টেটে অবস্থিত? তোমরা প্রত্যেকে অ্যান্সার করো না কেন কমেন্টে, মানে যারা অ্যান্সার করো না তারা কি পারো না অ্যান্সারটা, সেজন্য করো না? যদি না পারো খুঁজে নিয়ে পড়ে নিয়ে করো, তাহলে তো পড়াটাও হয়ে যাবে। আর দেখবে সবার মধ্যে যখন অ্যান্সার করবে না, তখন অনেক কনফিডেন্স বেড়ে যাবে। কারণ তুমি যখন একটা এক্সামে ইন্টারভিউ দিতে যাবে, তখন তোমার তাদেরকে ফেস করতে হবে আননোন পার্সন। তো তুমি একটা যদি কমেন্টে নিজের অ্যান্সার ফেস করতে না পারো, সেটা ভুল হোক না, অসুবিধা কি? কোনো সাহস করে দেওয়া, এটাই তো অনেক বড় ব্যাপার। তো প্রত্যেকে কিন্তু কমেন্টে অ্যান্সারটা করবে, ঠিক আছে? হয়তো এখন বুঝতে পারবে না, বাট এটা কোথাও না কোথাও হলেও কিছুটা হলেও তোমার ইনবিল্ড যে কনফিডেন্স বলো বা একটা পজিটিভিটি, এটা কিন্তু ইনক্রিজ করতে হেল্প করবে। আচ্ছা, নেক্সট লাস্ট কোশ্চেন আজকের HW, কালেশ্বর ন্যাশনাল পার্ক এটা কোথায় অবস্থিত? ঠিক আছে, তো এটা হলো আজকের HW। তো প্রত্যেকে এগুলোর অ্যান্সার করবে, অ্যান্সার করে কমেন্ট সেকশনে জানাবে ক্লাসগুলো কেমন লাগছে, জানিও কোন কোন ধরনের ক্লাস প্রয়োজন সেটাও অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক করে দিও, একটু শেয়ার করে দিও ফ্রেন্ডসদের মধ্যে। তো আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।